গত সিজনে যে কয়জন ফুটবলারকে ব্রাজিলের ভবিষ্যৎ হিসেবে ভাবা হতো তাদের মধ্যে অন্যতম রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো। রিয়াল মাদ্রিদের গত সিজনে সফলতার বড় কারিগর ছিলেন এই দুই খেলোয়াড়। তবে বিশ্বকাপে নিজেদের নামের প্রতি মোটেও সুবিচার করতে পারেনি এই দুইজন। জাতীয় দল থেকে ক্লাবের জার্সি গায়ে দিলেই বদলে যায় তাদের রূপ, আবারও দুর্দান্ত ফর্মে চলে যান তারা। তবে কি জাতীয় দলের ক্যারিয়ারে নিষ্প্রভ কাটতে যাচ্ছে মাদ্রিদের দুই সেরা খেলোয়াড়ের? বিস্তারিত থাকছে সিফাতুল ইসলাম তানিমের প্রতিবেদনে। 1% সম্ভাবনাকে সেদিন বাস্তবায়ন করেছিলেন একজন। ম্যানচেস্টার সিটির বিপক্ষে পরপর 2 মিনিটে গোল যে কোনো রিয়াল মাদ্রিদ সমর্থকের জীবনের সেরা মুহূর্তের একটা। এই মুহূর্ত এনেছিলেন এক ব্রাজিলিয়ান। থ্রিপিট জয়ী রিয়াল আবারও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উঁচিয়ে ধরেছে বছর 4 পর। ফাইনালে গোল করে মাদ্রিদের জয় নিশ্চিত করেন আরেক ব্রাজিলিয়ান। চ্যাম্পিয়ন্স লিগে জাদুকরী পারফরমেন্স করে সমর্থকদের মন জয় করে নিয়েছিলেন রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র, যেখান থেকে প্রত্যাশার পাল্লা ভারী করে এসেছিলেন বিশ্বকাপে। কিন্তু আশানুরূপ পারফরমেন্স করতে না পেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন এই দুইজন। ক্লাব লেভেলে সুপার সাব হিসেবে পরিচিত রদ্রিগো রিয়াল মাদ্রিদের বিপদের মুহূর্তে বহুবার গোল করে দলকে রক্ষা করেছেন। তার সেই পারফরমেন্সের প্রতিদানে নেইমারের অনুপস্থিতিতে তার গায়ে 10 নম্বর জার্সি তুলে দেয় ব্রাজিল। কিন্তু সেই জার্সির প্রাপ্য মূল্যায়ন করতে পারলেন না তিনি। ব্রাজিলের জার্সিতে 18 ম্যাচে 1 গোল। বিশ্বকাপ থেকে মরক্কোর বিপক্ষে ম্যাচ পর্যন্ত করতে পারেননি কোনো গোল ও অ্যাসিস্ট। অথচ প্রীতি ম্যাচ থেকে ফিরেই অবদান রেখেছেন রিয়াল মাদ্রিদের বড় জয়ে। দলের 6-0 গোলের জয়ে রদ্রিগো করেছেন গোল এবং অ্যাসিস্ট 2টি। একই চিত্র ফুটে ওঠে ভিনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রেও। গত সিজনের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন তিনি। মাদ্রিদের জার্সিতে গোল ও অ্যাসিস্ট করেছেন সমান তালে। এই মুহূর্তে তর্ক সাপেক্ষে অনেকে তাকে সেরা লেফট উইঙ্গার তকমাও দিয়েছেন। সেই তকমার মূল্যায়ন ক্লাবের জার্সিতে হলেও জাতীয় দলে যেন ছিটে ফোটাও নেই। রদ্রিগোর চেয়ে কিছুটা উজ্জ্বল ভিনিসিয়াসের পারফরমেন্স, যেখানে বিশ্বকাপে মাত্র 1 গোল করেছিলেন তিনি। ক্লাব লেভেলে দুর্দান্ত খেলা ভিনির সাথে যেন এই পারফরমেন্স একদম বেমানান। ক্লাব লেভেল থেকে জাতীয় দলে মেলে না ধরার কারণ হতে পারে দল হিসেবে খেলতে না পারা। এছাড়া রিয়াল মাদ্রিদের বিশ্বসেরা মিড ও ফুল ব্যাকের সামনে দুর্বল ব্রাজিল জাতীয় দলের মিডফিল্ডার ও ফুল ব্যাকরা। ফলে ক্লাবের মতো জাতীয় দলের জার্সিতেও পর্যাপ্ত পরিমাণ সুযোগ তৈরি করতে পারছেন না ভিনি রদ্রিগোরা, যার ফলে পাচ্ছে না কাঙ্ক্ষিত গোল এবং অ্যাসিস্ট। এছাড়া জাতীয় দলের চাপে এসে এখনও পুরোপুরি খাপ খাইয়েও নিতে পারেননি এই দুই খেলোয়াড়। ভিনি রদ্রিগোরা প্রেরণা খুঁজতে পারেন মেসি থেকে। ক্লাব লেভেলে অতি মানবীয় খেলা লিওনেল মেসি একসময় জাতীয় দলে ছিলেন না ঠিক মেসি সুলভ। সেখান থেকে ফিরে এসে বর্তমানে ক্লাব ও জাতীয় দলের মহাতারকা তিনি। ভিনি রদ্রিগোর মেসির পথ ধরে ক্লাব লেভেলের সাফল্য জাতীয় দলে নিয়ে আসুক, সেই প্রত্যাশায় বোধহয় থাকবে ব্রাজিল সমর্থকদের।